ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. فبأي آلاء ربكما تكذبان. وقال نبينا صلى الله عليه وسلم: كفى بالموت واعظا، أو كما قال نبينا صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد حبيبنا شفيعنا سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. हमारे दिल की आईने में नक्शा मोहम्मद का और हमारे आँखी गुतनी में जलवाए मोहम्मद का सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। रोज़ महशर में कोई जाएगा जहन्नम में और कोई जाएगा जन्नत में। मदीने की तरफ दौड़ेगा
जो दीवाना मोहम्मद का सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही सल्लिमु या कौम बल सल्लु अला सदरुल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে এই ব্যস্ততার দিনেও নিজের জায়গা জমি নিজের সম্পদের মহব্বত ত্যাগ করে বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে বের করে আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কোরআন থেকে কিছু আলোচনা করার শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য হৃদয়ের মণিকোঠা থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শরীর অসুস্থ, জ্বর, এরপরও গত সপ্তাহে আসতে পারি নাই। মনের ভিতরে একটা কেমন জানি লাগতেছে, মানে আপনাদের সাথে এতটাই আন্তরিকতা হয়ে গেছে, সপ্তাহে একদিন আসে অন্তত দেখা হয়, এটাও যদি না আসতে পারি খুব খারাপ লাগে। তো অসুস্থতা থাকলেও এরপরও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর সাহায্য নিয়ে আলহামদুলিল্লাহ আসছি, বসছি। হ্যাঁ, তো ভাঙাচোরা কিছু কথা আজকে ইনশাআল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠাইছেন, বর্তমানে আছি, আবার একদিন থাকবো না। আমাদের সবাইকে যেতে হবে। মৃত্যু সবার পিছনে ধাওয়া করতেছে। মৃত্যু পৃথিবীতে যে জন্মেছে তাকে বরণ করতেই হবে। অনেক রাজা বাদশাহ পৃথিবীতে ছিল, অনেক প্রতাপশালীরা ছিল, কিন্তু তারা থাকতে পারেনি। পৃথিবী থেকে সবাই চলে গেছে। কত রাজা কত বাদশাহ দুনিয়ার বুকে ছিল, তাদের দাপটে পৃথিবীর মানুষগুলো প্রকম্পিত থাকত, তাদের আওয়াজে মানুষ ভয় পাইত। কত সুন্দর সুন্দর ইমারত ছিল, বিল্ডিং গুলো ছিল, কত শক্তিধর শক্তিশালী মানুষগুলো ছিল। সময়ের পরিবর্তনে পৃথিবীর বুক থেকে প্রতিটা মানুষ চলে গেছে। এখান থেকে বোঝা যায় পৃথিবীর বুকে কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না। আমি যতটুকুই ক্ষমতার অধিকারী হই না কেন, একদিন আমাকে এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে যেতে হবে। পৃথিবীতে 4 জন বড় বাদশা ছিল। 2 জন মুসলিম বাদশা জুলকারনাইন আর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার 2 জন কাফের বাদশা ছিল। এদের মধ্যে একজন হচ্ছে বখতে নসর আর একজন ফিরাউন। পৃথিবীর এই রাজা বাদশারা থাকতে পারে নাই। বাদশা জুলকারনাইন 1600 বছর হায়াত পেয়েছিল। আমাদের 14 গোষ্ঠীর হায়াত মিলাইলেও মনে হবে না। 1600 বছর হায়াত পেয়েছে। আল্লাহ। বাদশা জুলকারনাইন সে শুনেছে আবে হায়াতের পানি যদি কেউ পান করে তাহলে ওই মানুষটা মরে না। তার ইচ্ছা ছিল পৃথিবীতে আমি ইসলামী শাসন ক্ষমতা কিয়ামত পর্যন্ত বাকি রাখবো। এই জন্য বাদশা জুলকারনাইন চিন্তা করলো আমি
আবে হায়াতের পানি যেভাবেই হোক পান করব। তার প্রধানমন্ত্রী ছিল খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বের হলো 12 বছর পরে বাদশা জুলকারনাইন। সে আবে হায়াতের খোঁজ পেল। আবে হায়াত নামক ওই কূপ থেকে সে পানি পান করেছে। মনে করেছিল এই আবে হায়াতের পানি খেয়ে মনে হয় আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারবো। কিন্তু একটা সময় বাদশা জুলকারনাইনের যখন 1600 বছর বয়স হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনে আজরাইলকে লাগায় দিয়া বাদশা জুলকারনাইনকেও দুনিয়ার থেকে নিয়ে চলে গেলেন। আল্লাহ। বাদশা জুলকারনাইন যখন পৃথিবীর থেকে চলে যাবেন, নসিহত করতেছিলেন, আমি তো পৃথিবীর বুকে আর বাঁচব না, তাহলে আমার একটা ওসিয়ত হলো, আমি যখন পৃথিবীর থেকে চলে যাব, কাফনের কাপড়ের ভিতর থেকে আমার হাত দুইটা একটু বের করে রাখো। রাস্তাঘাটে অনেক পয়সা ছিটায় দিও। জিজ্ঞেস করলো বাদশা, এত মানুষ পৃথিবীতে মারা গেল, এমন ওসিয়ত তো কেউ করে নাই। ও বাদশা, আপনি কেন এমন ওসিয়ত করতেছেন? বলে, আমি ওসিয়ত করতেছি এই কারণে, পুরো পৃথিবীর রাজত্ব ছিল আমার কাছে। বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা একটা ঘোড়া দিয়েছিলেন মুজিজা স্বরূপ। এই ঘোড়াটা প্রতি কদমে 12,000 কিলোমিটার দৌড়াইতো। সুবহানাল্লাহ। প্রতি কদমে সে 12,000 কিলোমিটার দৌড়ায়। এই ঘোড়াটা দিয়ে বাদশা জুলকারনাইন পুরা পৃথিবী 2 বার সফর করেছে, যেখান থেকে সূর্য ওঠে আর যেখানে গিয়ে ডুবে। পুরা পৃথিবী বাদশা জুলকারনাইন এই ঘোড়াটা দিয়া 2 বার পুরা পৃথিবী তিনি সফর করেছেন। সুবহানাল্লাহ। বাদশা জুলকারনাইনকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, উনি ওসিয়ত করতেছেন, শোনো, আমি এত ক্ষমতার মালিক ছিলাম, আজকে আমি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আমার হাতগুলো বের করে দিবা। আমি একটা মেসেজ দিয়ে যেতে চাই পুরা পৃথিবীর মানুষদেরকে, দেখো আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছেন, 1600 বছর হায়াত পেলাম, পুরা পৃথিবীর রাজত্ব করেছি, কিন্তু আমাকে আজকে এই খালি হাতে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে যেতে হচ্ছে। এত ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও আমার সাথে কিছুই যায় না। এই হলো বাদশা জুলকারনাইন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর রাজত্ব দিয়েছেন। তিনার যে আসন ছিল তখতে সুলাইমান, এই তখতে সুলাইমানের মধ্যে বসে তিনি পুরা পৃথিবী শাসন করতেন। সুবহানাল্লাহ। পুরা পৃথিবী তিনি এই সুলাইমানি তখতের মধ্যে বসে বসে শাসন করতেন। যখন যেখানে মন চাইতো উনি এটা উড়াল দিয়ে চলে যেত, উনার আসন নিয়ে উনি এইভাবে আকাশ দিয়ে উড়ে উড়ে চলে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে জিজ্ঞেস করলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহী নবুয়ত দিয়েছিলাম, নবী আমার আপনাকে প্রশ্ন করি, আপনি কি বাদশাহী নবুয়ত চান নাকি গরিবী মিসকিনি নবুয়ত চান, কোনটা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, না, আমি বাদশাহী নবুয়ত চাই না, আমি গরিবী আর ওই মিসকিনি নবুয়ত চাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ আমার নবীকেও দিতেন। আবার পৃথিবীর কাফের বাদশাদের মধ্যে একজন ছিল ফেরাউন। ফেরাউন আসলে তার অনেক ঘটনা আছে। তার বাড়ি ছিল তুরস্কে। তো আমাদের দেশের অনেক লোকজন বাহিরের রাষ্ট্রে যায়, টাকা ইনকাম করার জন্য যায়। তো তৎকালীন যাইতো। ফেরাউন চিন্তা করলো যে মিশরে যাই, মিশর তৎকালীন সবচাইতে সমৃদ্ধ রাষ্ট্র, অনেক ধনী রাষ্ট্র। মিশরে গেছে, যায় দেখে যে
একটা ক্ষেতের মধ্যে তরমুজ উঠাইতেছে। তো মালিক জিজ্ঞেস করলেন, এই কোত্থেকে আসছো? বলে, তুরস্ক থেকে আসছো। তরমুজ খাবা? হ্যাঁ খাবো, খাওয়া যায়। তরমুজ দিছে, তো খাইতেছে, খাইতে খাইতে জিজ্ঞেস করছে, কেন আসছো? কাজ করার জন্য আসছি। তাহলে আমার এখানে কাজ করবো? বলে, হ্যাঁ করবো। এই মিশরে ফেরাউনের কাজ করা শুরু হইল আর কি। এক পর্যায়ে মিশরের বাদশা ঘোষণা করল, সরকারি একটা গোরস্থান আছে, এই সরকারি গোরস্থানটার জন্য একজন দারোয়ান দরকার। এই সরকারি গোরস্থানের দারোয়ান কে হবে, এটার জন্য বাছাই চলতেছে। ফেরাউনও সেখানে গিয়া দাঁড়াইছে। তার চেহারা সুরত সবকিছু দেখে বাচ্চার মায়া হয়েছে। বাচ্চা বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, এই গোরস্থানের দারোয়ান তুমি হয়ে গেলা। ফেরাউন এই গোরস্থানের দারোয়ান, তো সে ওখানে দারোয়ানি করে। এক পর্যায়ে সে নিজে নিজে একটা সিদ্ধান্ত নিল, এই যে গোরস্থানে মানুষ মাটি দেয়, এত মানুষ আসে এখানে, যে গোরস্থানটা ব্যবহার করতেছে, যারাই আসবে একটা করে স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। আইন জারি করলো ফেরাউন। এখন লোকজন যখন লাশ নিয়ে আসে, আসার পরে চিন্তা করে যে এখন এটা বাদশার দরবারে যাব, তারপরে এটা বিচার আচার হবে, কি হবে, আইন কি রিট হবে না হবে, এগুলা তো ততদিন আমার লাশ পচে সারা হয়ে যাবে। ধরতে এক চাইতে স্বর্ণ মুদ্রা একটা কি চায় দিয়ে দিই। তো এইভাবে ফেরাউন স্বর্ণ মুদ্রা জমানো শুরু করছে। আল্লাহর কি কাম! 3 বছর লাগাতার সেখানে মহামারী দেখা দিল, কলেরা। মানুষ মরে সাপ হয়ে যাচ্ছে। তো যত মানুষ মরে গোরস্থানে আসে, সবাই স্বর্ণ মুদ্রা দেয়। এভাবে স্বর্ণ মুদ্রা দিতে দিতে ফেরাউনের এক সময় বিশাল সম্পত্তি হয়ে গেল। হঠাৎ করে শুনে মিশরের বাদশা একটু বিপদে পড়ে গেছে। তার অনেক ঋণ হয়ে গেছে, এই ঋণগুলো পরিশোধ করতে পারতেছে না, খাজনা। ফেরাউন সরকারের সাথে দেখা করলো, বাদশার সাথে দেখা করে বলছে, ও বাদশা, আমি আপনার উপকার করতে চাই। আমি তো এই গোরস্থানের মধ্যে ছিলাম, এত টাকার মালিক আমি হয়ে গেছি, অনেক স্বর্ণ মুদ্রা আমার কাছে আছে। বাদশা, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার এই ঋণগুলো আমি পরিশোধ করে দিই। বাদশা বললো, এটা তো ভালো কথা, আচ্ছা ঠিক আছে, দাও। এবার ফেরাউন কি করলো, এই সমস্ত ঋণ যা ছিল, খাজনা ট্যাক্স, সবকিছু মোটামুটি সে পরিশোধ করে দিছে। হঠাৎ করে মিশরের বাদশা, মিশরের প্রধানমন্ত্রী মারা গেল, দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেল। এবার মিশরের বাদশা ঘোষণা করলেন, তাহলে এবার আমরা আবার প্রধানমন্ত্রী নির্বাচন করি। তো প্রধানমন্ত্রী নির্বাচন করবে। এবার ফেরাউনও একটা নমিনেশন নিয়ে মোটামুটি সে দাঁড়ায় গেল আর কি। তো এখন মিশরের মানুষ চিন্তা করলো, এই লোকটা তো খুব ভালো মানুষ, কারণ এত সম্পত্তি সে 1 টাকা 1 টাকা করে এইভাবে মানুষের কাছ থেকে জমা করছে। এই টাকাটা তো সে নিজে ভোগ করতে পারত, টাকাটা নিজে ভোগ না করে সে মানুষের জন্য দিয়ে দিল, তাহলে বোঝা যায় লোকটা অনেক ভালো মানুষ। তো নিজেদের ভিতরে সরা পরামর্শ করছে, আমরা সবাই এবার ফেরাউনরে ভোট দিব। মোটামুটি সবাই ভোট টোট দিয়ে ফেরাউনরে প্রধানমন্ত্রী বানাই দিছে। তো মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এবার কাজ করতে আসছে, কিন্তু কাজ করতে এসে আস্তে 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 সে এখন প্রধানমন্ত্রী হয়ে গেছে। ফেরাউন প্রধানমন্ত্রিত্ব পালন করতেছে। এক পর্যায়ে একদিন হঠাৎ করে মিশরের বাদশা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। এবার মিশরের প্রধানমন্ত্রী ফেরাউন সবাইকে ডেকে বলছে, তোমাদের তো একজন বাদশা দরকার। বাদশা ইন্তেকাল করছে, এখন তো বাদশা একজন দরকার তোমাদের। তো সবাই বলতেছে, কয় যে আপনি এত ভালো মানুষ, দরকার কি আর বাদশার? ওই বাদশার জায়গাটা আপনিই বসেন, আপনি একচ্ছত্র অধিপতি হয়ে যান, আপনি একাই রাজা হয়ে যান। তো মিশরের জনগণ যেহেতু রায় দিছে, যাক, মোটামুটি ফেরাউন দেশের বাদশা হয়ে গেল। এবার ফেরাউন দেশের বাদশা তার বন্ধু হামানকে ডেকে বলল, হামান,
যেহেতু আমি দেশের বাদশা হয়ে গেছি, তাহলে প্রধানমন্ত্রীত্বের সিটটা তো খালি আছে। জনগণকে ডাক দিয়ে বলল, এবার প্রধানমন্ত্রীত্বের জায়গাটা কে নিবে? বলে, এটা আপনি যাকে দিবেন সেই হোক। তার বন্ধু হামানকে প্রধানমন্ত্রীত্বের জায়গার মধ্যে বসাই দিছে। বাস, এবার মিশরের রাজা, মিশরের বাদশা হচ্ছে ফেরাউন, আর তার বন্ধু হামান হচ্ছে মিশরের কি প্রধানমন্ত্রী। বাস, সর্বোচ্চ ক্ষমতায় চলে গেল ফেরাউন। কাজ করতে গেছে মিশরে, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, তারপরে সেখান থেকে চলে গেল এবার বাদশাহীতে। আচ্ছা, রাজার যে রাজমহলটা ছিল সেখানে প্রায় 40,000 কাহেন বলে এদেরকে, 40,000 কাহেন ছিল। এরা ভবিষ্যৎ গণনা করত। তো এদের মধ্যে যিনি সর্দার ছিলেন তাকে ডেকে বলল, এই তোমরা একটু পরামর্শ করো দেখি, আমি তো আসলাম কাজ করার জন্য মিশরে, এরপরে মোটামুটি গোরস্থানের দারোয়ান, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে দেশের বাদশাহী হয়ে গেলাম, তো ভবিষ্যৎটা আমার কি একটু দেখো তো। কাহেনরা সবাই মিলে পরামর্শের মধ্যে বসে গেল। পরামর্শ করে এসে বাদশাকে বলল, বাদশা শুনেন, আপনি অনেক বড় রাজা, আপনি রাজত্ব কায়েম করেছেন, আপনার এই রাজত্বের মধ্যে কোনো বাধা নাই। যতদিন আপনি বেঁচে থাকবেন আপনার এই রাজত্ব কেউ নেবে না, কিন্তু আপনার রাজত্বের মধ্যে একজন বাধা হয়ে দাঁড়িয়েছে, তিনি হলো মূসা। সুবহানাল্লাহ। এ তো মুশকিল। এটা কে? বলে যে এখনো গর্বে আছে, পৃথিবীতে আসবে, আসলে সে আপনার রাজত্ব খাবে। ফেরাউনের তো মাথা নষ্ট, তাহলে মুসার এবার ঠেকাইতে হবে। ফেরাউন আইন জারি করে দিল, এখন থেকে যেহেতু বনি ইসরাইল থেকে সে আসবে, তাহলে বনি ইসরাইলের যত সন্তান হবে সমস্ত সন্তানগুলোকে হত্যা করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউদাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথাটুকু লিখে দিয়েছেন, যত পুরুষ বাচ্চা পাবে সবাইকে হত্যা করে দিবে, আর মহিলাদেরকে ছেড়ে দিবে, কারণ মহিলাদের মধ্যে আমার শত্রু নাই। বাস, আইন জারি করে দিল ফেরাউন। এবার প্রায় 70 থেকে 80,000 বাচ্চা বাস হত্যা করে ফেলল। 70 থেকে 80,000। আবার একদিন ফেরাউন ডাক দিয়ে বলল, এবার দেখো তো কাহেনরা একটু কি অবস্থা, ফেরাউন কি দুনিয়ার বুকে আছে না গেছে, 80,000-এর মধ্যে ফেরাউন হত্যা হয়েছে কিনা দেখো। কাহেনরা এসে বলল, ও বাদশা, 80,000 সন্তান হত্যা হয়েছে, কিন্তু মূসা নামক ওই বাচ্চাটি এখনো হত্যা হয় নাই। সুবহানাল্লাহ। রাখে আল্লাহ মারেকে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো হত্যা হয় নাই, তার বয়স বর্তমানে 3 মাস। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মূসাকে নিয়ে অনেক পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কি করব। একদিন হঠাৎ করে তার ভাই ডাক দিয়ে বলে, ও মা, ওই যে ফেরাউনের বাহিনী আসতেছে, ওরা যদি আমার ভাইকে দেখে তাহলে তো হত্যা করে ফেলবে। মা টেনশনে পড়ে গেলেন, আমার সন্তানকে আমি কি করব এখন। হঠাৎ করে একটা আওয়াজ ভেসে আসলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে ডেকে বলছে, ও মা গো, শোনো, তোমার সন্তানকে যদি তুমি বাঁচাইতে চাও, তুমি তো বসে বসে রুটি সেকতেছো, তাহলে ওই চুলার মধ্যে মূসাকে ফেলে দাও। মূসাকে চুলার মধ্যে ফেলে দিবা, ফেলে দিয়া তুমি ওই তাওয়াটা চুলার উপরে সুন্দর করে বসায়া দাও। মূসার মা, তুমি চিন্তা করো। আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ পাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তাকে আগুনের মধ্যে ফেলে দিলেন। মূসার মা দেখতেছে আগুনের মধ্যে আমার সন্তানটা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। আরে এত সুন্দর ছেলে, যেই জামানায় যেদিন নবী ছিলেন ওই জামানায় উনি সবচেয়ে সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। বনী ইসরাইলে প্রায় 70,000 নবী এসেছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে ফেলে দিয়েছে, মা চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আগুন থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, ও মা, তুমি বাহ্যিক দৃষ্টিতে দেখছো আমি আগুনের মধ্যে পুড়ে ছাই হচ্ছি মা। ও মা, তুমি কান্না করিও না, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আগুনের মধ্যে অনেক ভালো রেখেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস ফেরাউনের বাহিনী চলে গেল, আল্লাহ তাআলা আবার মুসাকে আগের মতো করে মায়ের কোলে তুলে দিল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এবার পেরেশানি। হঠাৎ করে আবার আওয়াজ পেল, এই মুসাকে এইভাবে কতদিন তুমি রিক্সে নিয়ে থাকবা? তুমি একটা সিন্দুক বানাও, একটা বাক্স বানাও, একটা সিন্দুক বানাও। সিন্দুক এখন কে বানাবে? মিস্ত্রি কই? হঠাৎ করে মিস্ত্রি আসে, বলতেছে এই সিন্দুক বানাবে কেউ, সিন্দুক বানাবে, এভাবে এলাকায় যেভাবে বলে আর কি, ঘোষণা শুরু করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এবার ডাক দিল, আসো আমি একটা সিন্দুক বানাতে চাই, আসো আমাকে বানায় দাও। সুন্দর করে একটা সিন্দুক বানায় দিছে। বানায় দেওয়ার পরে এবার যখন মজুরি দিবে, মজুরি আর নেয় না, মজুরি নেয় না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার পরিচয়টা অন্তত দিয়ে যাও, তাহলে আমি মাঝে মাঝে তোমার জন্য দোয়া করব। তো এবার তিনি পরিচয় দিচ্ছেন, ও মুসার মা শোনো, আমি দুনিয়ার কোনো মিস্ত্রি নই, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো মিস্ত্রি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সুন্দর করে একটা সিন্দুক বানায় দিলেন। সিন্দুকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঢুকাইলেন, ঢুকায়া তারপরে নীল নদের মধ্যে ছেড়ে দিয়েছে। নীল নদে ভাসতে ভাসতে হঠাৎ করে ফেরাউন আর আসিয়া গোসল করতেছিল, তাদের সামনে গিয়ে পড়ছে। মহিলা মানুষদের একটা অভ্যাস হচ্ছে, তারা বাচ্চা পাইলে কোলে নেয়, আদর করে। আসিয়া যখন সিন্দুক খুলছে, খুলে দেখে এত সুন্দর ফুটফুটা 3 মাসের একটা বাচ্চা। আসিয়া তখন এই বাচ্চাটাকে কোলে নিল, চুমু খাইল। ফেরাউন বলতেছে, এটাই মনে হয় মুসা, কাজেই বাহিনী ডাক দাও তাড়াতাড়ি। বাহিনী ডাক দিল, সবাই চলে আসছে, এবার ওকে হত্যা করবে। আসিয়া ডাক দিয়ে বলতেছে, এই ফেরাউন শোনো, এত সুন্দর একটা বাচ্চা, এই বাচ্চাকে আমি মারতে দিব না। আমার যেহেতু কোনো সন্তান নাই, আমি এই বাচ্চাটাকে লালন পালন করতে চাই। ভবিষ্যতে মিশরের বাচ্চা হবে, আমি একে লালন পালন করতে চাই, তোমার রাজত্বে সে বসবে। অনেক জোরাজুরি করার পরে ফেরাউন মেনে নিল। ফেরাউন যখন তাকে নিয়ে গেছে, অনেক লম্বা ঘটনা। 3 বছর পরে ফেরাউনরে এমন জোরে একটা চট দিছে, দাড়ি হাতাইছে, দাড়ি হাতাইতে হাতাইতে ঠাস করে এমন একটা চট দিছে। তাফসীরে জাবরীর মধ্যে লেখে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চটটা ফেরাউনকে দিয়েছে, এই চরের আওয়াজটা, এই থাবরের আওয়াজটা প্রায় 4 কিলোমিটার চলে গেছে। সুবহানাল্লাহ, কত জোরে চট দিছে চিন্তা করে। ফেরাউনের রাজত্বের সবাই চলে আসছে, বাহিনী সবাই চলে আসছে, রক্ষীরা সবাই চলে আসছে। হ্যাঁ, কি হয়েছে রাজা, কি হয়েছে? আসিয়াও চলে আসছে, বলতেছে আমার মনে হয় এটাই ফেরাউন, এটাই মুসা, একে হত্যা করতে হবে, এই মুসা। তো সবাই বলতেছে আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? এত সুন্দর একটা বাচ্চা, আস্তে থাবর একটা দিচ্ছে, এই বাচ্চার থাবরে আর কি হয়? কইটা আমি না বুঝতেছি কি হয়। মুসা আলাইহিস সালাম কিন্তু আজরাইলেরও একটা থাবর দিছিল, তাফসীরে এসেছে। এক থাবরে আজরাইল আলাইহিস সালামের ডান চোখ পড়ে গেছে। যাক, আল্লাহ তাআলা আবার সেই চোখ ফিরাই দিয়েছেন, ওইদিকে যাব না। তো মুসা আলাইহিস সালাম এইভাবে ফেরাউনকে একটা থাবর দিয়েছিলেন, সময় সঙ্গ দিবে না।
যাই হোক, যেই কথাটুকু বলতেছিলাম, দেখেন এত প্রতাপশালী একজন বাদশা, সে প্ল্যান করে একরকম, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। সে প্ল্যান করেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে পৃথিবীর থেকে চিরবিদায় দিয়ে দিবে, সে হত্যা করবে, আইন জারি করছে, ৮০,০০০ বাচ্চাকে সে হত্যা করেছে। আর অনেক লম্বা অনেক ঘটনা আছে, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে আটকাতে পারে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তার যে প্ল্যান, মুসাকে কিভাবে কিভাবে বড় করবেন, এই প্ল্যান অনুযায়ী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বড় করেছে। কাজেই বোঝা যায় মানুষের মেধা মস্তিষ্ক, মানুষের পরিকল্পনা একেবারেই দুর্বল। পৃথিবী থেকে সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে। বাদশা জুলকারনাইন যেমন চলে গেছে, গোটা পৃথিবী শাসন করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও চলে গেছে। নমরুদ গোটা পৃথিবীর বাদশা ছিল, নমরুদ চলে গেছে। আবার ফেরাউন গোটা পৃথিবীর বাদশা ছিল, ফেরাউনও চলে গেছে। কাজেই বোঝা যায় এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয়, আমি আপনি কতটুকু ক্ষমতা পেয়েছি আর কতটুকু সম্পদ পেয়েছি, আমাকেও কিন্তু একদিন এই পৃথিবীর থেকে চলে যেতে হবে। এটা চিরন্তন সত্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইজা। কোন ব্যক্তির মৃত্যু হয়ে যায় তো ওই মৃত্যু থেকে তুমি শিক্ষা নাও, এটাই সবচেয়ে বড় ওয়াজ। এর উপরে আর কোনো ওয়াজ হয় না। ওই লাশ থেকে শিক্ষা নাও, আমাকেও একদিন চলে যেতে হবে। তো কাজেই আমরা পরিকল্পনা করলে সেটা আল্লাহর উপরে না। পৃথিবীতে কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হবে না, শুধুমাত্র কেবলমাত্র ওই পরিকল্পনাই বাস্তবায়ন হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন চায়। সুবহানাল্লাহ। তো কাজেই পরিকল্পনা করার সময় একটু হিসাব কিতাব করে করতে হবে। এটা আপনার জমি নিয়েও হইতে পারে, আপনার পরিবার নিয়ে, আপনার সমাজ নিয়ে, আপনার রাষ্ট্র নিয়ে, যে কোনো বিষয় হইতে পারে। পরিকল্পনা আপনি করবেন একটা, বাস্তবায়ন হবে আরেকটা। আনা উরিদু ওয়া আনতা তুরিদু ফাআলুল লিমা ইউরিদ। আমি একরকম পরিকল্পনা করব, আপনি একরকম পরিকল্পনা করবেন। আল্লাহ কোরআনে বলেন ফাআলুল লিমা ইউরিদ। পরিকল্পনা সেটাই বাস্তবায়িত হবে যেটা আল্লাহ চান। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে, যেহেতু চিরস্থায়ী থাকতে পারবো না, বাড়ি করার প্ল্যানটা ওইভাবেই করতে হবে আমাকে। মুসাফিরের মতো আমি একদিন চলে যাবো, তো এত সুন্দর বাড়িতে আমার কি হবে? থাকার মতো হইলেই হয়। অত 10 তলার জন্য 5 তলার জন্য এত ছুটতে হবে কেন? জমি 2-4-5 বিঘা যা আছে এটার উপরে সন্তুষ্ট থাকি। আরো অনেক খাম কেন? আল্লাহ যতটুকু দিছেন এর উপরে সন্তুষ্ট থাকি। চলে তো যেতেই হবে একদিন, এই সম্পদ আপনার সাথে যাবে। ধান কাটাকাটি চলতেছে, কেন নামাজ বাদ দিয়ে? নামাজটাকে আগে রাখেন, আল্লাহর হুকুমটাকে আগে রাখেন, চলে যেতেই হবে। এগুলো কোনোটাই আপনার সাথে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা।